বাবু কার্তিক চলে যাবে। একদম তোরা বেশ জোরদার ঠাকুর দিবি বুঝলি, সবটা পড়ে যাবে। ঘোড়া তো হয় ওই দাদা সোনা তুলছে, ধুলো লাগবে বুদ্ধি। ধনে পাতা, কাঁচা লঙ্কা, শিম আর ফুলকপি। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আওয়ার নিউ ব্লগ। আশা করি যে যেখান থেকে ব্লগ দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আর গুড মর্নিং। শীতের সকাল, ঘড়িতে বাজে 7:10। চান সেরে ছাদে এসে একটু রোদ পোহাতে। আজকের আবারও শ্যাম্পু করেছি। আগে তাও গ্রীষ্মকালে 2 দিন অন্তর করতাম, এই শীতকালে 3 দিন 4 দিন অন্তর করাটাও যেন কি কষ্টকর। ছাদে এসছে, চুলটা একটু শোকাবো, যদিও ড্রায়ারে হাফ শুকিয়ে নিয়েছি, তাও একটু মাথাটা যাতে না ধরে যায়, অনেক কষ্টে সুস্থ হয়েছি। চলো, আজকের হচ্ছে তোমার শুক্রবার, 21শে নভেম্বর। একটা নতুন দিন, নতুন ব্লগ শুরু করছি। আশা করছি ব্লগটাতে তোমাদের খুব 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 ভালো লাগবে। দিনটা শুরু করা যাক, আশা করো দিনটা সবার শুভ। অত তো আজকে কত রান্না বাকি, আমি তাও ছাদে এসেছি রোদ পোহাতে। এখন সকালের তো একটা নতুন অ্যাড অন হয়েছে, সকালের টিফিন। গ্রীষ্মকালে অত সকালে টিফিন করতে হতো না, পান্তা বা মুড়ি জল বা চাটা খেয়ে নিতাম। শীতকালে তো আর ওইসব কিছু খাই না, রুটিটাই মাস্ট। প্রত্যেকদিন সকালে আমার রুটিই লাগে, এই রুটি করতে হয়, আবার একটা ঝামেলা, ভাল লাগে না সকালে আমার টিফিন। শীতকালে যেমন হাজার একটা ভালো দিক আছে, তেমন হাজার একটা খারাপ দিকের মধ্যে একটা দিক হচ্ছে আমাকে সকাল বিকেল দুবেলায় রুটি করতে হয়। সকালে আমি নিজে রুটি খাই, রাতে বাড়ির লোক রুটি খায়। মানে আমি সারাদিনে টোটাল হিসেব করতে গেলে 30 থেকে 35টা রুটিই করি। অনেকে ভাবে 30-35টা রুটি। হ্যাঁ, আমাদের বাড়ির রুটিগুলো খুব ছোট ছোট হয়, মানে 2টো লেচি কাটলে লোকের বাড়ি একটা হলে আমাদের বাড়ি 2টো হয়। আসল কথা, যখন থেকে আর কি বিয়ে হয়ে এসেছি আমি দেখেই যাচ্ছি আমাদের বাড়িতে এরকম ছোট্ট ছোট্ট পুচকে পুচকে রুটি হয়। সেই হিসেবে 30-35টা রুটি আমি শীতকালে এক এক দিনে করি। যাই হোক, অভ্যেস হয়ে গেছে, খুব একটা অসুবিধা বেশি একদম কোনো রান্নাই করব না, শুধু রুটিটা করছি সকালের জন্য। কালকে রাতে ফুলকপির তরকারি আমি বেশি করেই রেখে দিই, যাতে সকালে আমাকে এক্সট্রা টিফিনের সাথে মানে রুটি দিয়ে কি খাবো সেই হেরেকটা না নিতে হয়। আর এদিকে করছি ডিমের ঝোল। আর এখন যেহেতু শ্লোক আমাদের সাথেই সব কিছু খায়, সব কিছু মানে সব কিছুই খায়, তাই আমাদের সব কটা রান্নাই একদম পাতলা জলের মতো, মানে টেলটেলে পাতলা। আমাদের বাড়ি যেদিনকে ডিমের ঝোল হয়, 3 জনের 3 রকমের ডিম দিতে হয়। আমি যেমন ভাজা ডিম ছাড়া খেতে পারি না, শ্লোকও ভাজা ডিমই খায়, কারণ ও গোল ডিমের গন্ধ খেতে পারে না। শ্লোকের বাবা আবার ভাজা ডিম খেতে পারে না, ওর জন্য ঝোলে ডিম মানে গোটা ডিম লাগে। আমাদের বাড়িতে ডিমের ঝোল করাটা হচ্ছে সব থেকে হেডেকের কাজ। এর থেকে মাংস করা খাটনির কাজ হলেও অনেক সোজা সাপটা। আমার শীতকালে সকালে কাজবাজ করতে একদমই ভালো লাগে না, তার উপর মাথায় আছে এক গাড়ি কাজের হেডেক। এই যেমন কার্তিক ঠাকুরটাকে আজকে গাছে দিয়ে আসতেই হবে, কারণ মাঝখানে অমাবস্যা পড়ে গেছিল, তাই ঠাকুরটাকে তো দিতে পারিনি। আবার কালকে শনিবার, সেও হবে না, তাই আজকে যেভাবে হোক ঠাকুরটাকে দিয়ে আসতেই হবে। কালকে সকালে মানে শনিবার সকালে আমরা বাড়িতে এবছর শীতের প্রথম বড়ি দেবো, তাই বিউলির ডালটা আজকে সকালেই ভিজিয়ে দিচ্ছি, কারণ রাতে মিক্সিতে ফাটিয়ে রেখে দেবো, নাহলে সকালে ওগুলো করতে করতে অনেকটা সময় হয়ে যাবে। তবে আমার সত্যি কথা বলো, বড়ি দিতে দারুণ লাগে। তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করে জানিও। ঘড়িতে বাজে 9:35, রান্নাবান্না সারা হয়ে গিয়েছে, শ্লোককে ফ্রেশ করা হয়ে গেছে, ওর এখনও টিফিনটা খাওয়া হয়নি। যথারীতি হাঁপাচ্ছে, এত কাজ একসাথে। আজকে শুক্রবার, কালকের পর্যন্ত তো অমাবস্যা ছিল, ওই জন্য ঠাকুরটাকে আর গাছে দিয়ে আসিনি। আজকে কার্তিক ঠাকুর গাছে দিয়ে আসবো। আর কার্তিক ঠাকুরের তো কোনো জিনিস জলে দিতে নেই, কোনো জিনিস না, মানে যেহেতু কার্তিক ঠাকুর বাচ্চাদের নাম করে পুজো করা হয়, ওই জন্য কোনো জিনিস জলে দিতে নেই, সব কিছু বট গাছে দিয়ে আসতে হয়, মানে ঘর থেকে শুরু করে যা আছে সবই। তো আজকে শুক্রবার, কাল আবার শনিবার, কাল হবে না, রবিবার করতে গেলে অনেক দেরি হয়ে যাচ্ছে, ওই জন্য শুক্রবার আজকে দিয়ে আসবো। রান্নাবান্না তো সেরে নিয়েছি, চাপ নেই। এবারে ফ্রেশ হব, শাড়ি পরবো, বরণ করব, তারপর কার্তিক ঠাকুর গাছে যাবে। কার্তিক চলে যাবে, হ্যাঁ, নমকরণে শুয়ে, নমকরণে শুয়ে, নমকরণে বল বাবা আবার আসবে। বাবু কার্তিক চলে যাবে, কার্তিক চলে যাবে।
হ্যাঁ নমো করো না, কার্তিক নমো করো না। যা কার্তিক নমো করে, যা কার্তিক নমো কর, ভালো করে নমো, ভালো করে। এই জলে কি শান্তি ঘর, শান্তি ঘর ফেলে দেয় ও পর্যন্ত পুরো না জল ফেলা যায় ও তো একদম তো বেশ জোরদার ঠাকুর দিদি বুঝলি, সবটা পড়ে যাবে। ঘোড়া তো হয়। টাটা দিয়ে দাও, টাটা চলে যাচ্ছে। টাটা। সে নতুন বাড়ি ঢুকেছে। এই বাবা চল। মোটামুটি সব কমপ্লিট করে 10টা করতে বসলাম। যদিও মুড়ি রুটি করেছি, কিন্তু রুটি খেতে এত বেলায় আর ইচ্ছা করছে না। মানে ঠাকুরটা গেল, তারপর টিফিন করছি, তো এত বেলা যদি রুটি খাই ভাত খেতে পারবো না। তার জন্য মুড়ি, ফুলকপি আলুর তরকারি আর ঝুরি ভাজা আমার আজ সকালের টিফিন। মানে আমাদের এমনই হয়ে গেছে, ওই র্যান্ডম চলতে ফিরতে যা টুকটাক খেলাম, না হলে কি খাবি? আমার যতই ইনডোর প্ল্যান্ট ছিল, একটা দুটো, এই একটা জেট প্ল্যান্ট, এই একটা কামিনী, এই হচ্ছে রবার গাছ। রবার গাছের টপটা তো অলরেডি ভেঙেই ফেলেছি। আজকে এইগুলোকে মেনটেনেন্স করব। সত্যি কথা বলতে নিজের অবহেলায় আর কুড়েমির জন্য গাছগুলো আজকের আমার এই অবস্থা। মানে এত বেহাল দশা কি বলবো। গাছের ওপরের মাটিগুলোতে শ্যাওলা পড়ে গেছে। অনেক দিন ধরে ভাবছি গাছের মাটিগুলো একটু খুশে দেবো, নতুন মাটি দেব, কিন্তু আর আমার সুযোগ সময় মানে ইচ্ছাও হচ্ছিল না যে এগুলো করব। কিন্তু এখন না করলে এই যে শীতকাল পড়েছে, গাছগুলো পুরো শুকিয়ে যাবে। কারণ শীতকালে মাটিতে জল কম দিতে হয় আর মাটির যত্ন নিতে হয়, যেটা আমি একদমই করছিলাম না। বলো গাছে মাটি দিচ্ছি। হ্যাঁ ভিডিও করছি, করবে তুমি? ভিডিওতে দেখতে পাচ্ছ? ভালো তো, ভিডিওটা এনে দেখি। গুড বয়, গুড বয়, এসো 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 এসো। এই তো গুড বয় রে। আজকে যেটুকু করছি সেটুকুও হয়তো হতো না যদি না আমার রবার গাছটা মানে শুকিয়ে যাওয়া শুরু করতো। একটা একটা করে রবার গাছের পাতা সব পড়ে যাচ্ছে, আর রবার গাছটা বাড়ছেও না। তাই বাধ্য হলাম আজকের এই মাটিটা পরিষ্কার করতে। কালকের ইচ্ছা আছে একটু সার দেব, বেশি কিছু না, ভার্মি কম্পোস্ট আর ইউরিয়া দেবো, যদি গাছটাকে বাঁচানো যায়। অথচ কয়েকদিন আগেও গাছটা কি তরতাজা ছিল, হুট করে যে গাছটা কেন এরকম হলো আমি নিজেই বুঝতে পারছি না। অন্য গাছে দাও, শুধু ওই গাছে জল দিলে হবে? অন্য গাছগুলো দাও, অতগুলো গাছ নাকি আমি দিয়ে দেবো? আমি 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 দিব, দাও। এবার ওই ট্রেন আসছে। কার্তিক ঘুড়িটা তোর খেলার জন্য ফেলে রেখে গেল, তুই তোর ছিঁড়ে কুটি কুটি করছিস। কার্তিক তো এটা ফেলে রেখে গেছে, তুই খেলতে পারিস। তোকে এটা গিফট দিয়ে গেছে কার্তিক। বাবু তুই নষ্ট করছো ওটা? হ্যাঁ ওইরকম ভাবে যত্ন করে রাখতে হয়। এটা কার্তিক তোমার জন্য রেখে গেছে, তুমি খেলবে বলে। আর তুমি কি করছো? বহু যুগ পর আজকে বিকেলবেলা আমি ঘুমাইনি, জেগে আছি, একটু মাঠে যাব। বহু যুগ পর, মানে শীত পড়ার পর প্রথম না যে মাঠে যাচ্ছি। যদিও মাঠে কেউ নেই, তাও একটু ঘুরে আসি। যা যা বাসা চলে যা, আমি যাচ্ছি, যা। এই একবার বলছিস বাড়ি যাবে, আর বলছিস খেলো। ঠিক করে বল কি করবি।
তা আমি বাড়ি যাচ্ছি বাবার সাথে। বুঝলি ওই দাদা সোনা তুলছে, ধুলো লাগবে বুদ্ধি, গরুর বুদ্ধি। গরু এই ওরম বলতে আছে, গরুর ছেলে গরুই তো হবে। গরু দিদা গরু। ভালো করেছো, এটা একটা রবার গাছ দেবো, একটা কামিনী গাছ দেবো, দুটো গাছ বড় বড় গাছ দুটো দিয়ে দেবো। গাছগুলো আমার মরে যাচ্ছে গো, রবার গাছটা দুঃখে আমার প্রাণ আনচান আনচান করছে। হাত নোংরা, হাত নোংরা, হাত নোংরা বলছি। এই খেতে পায় না জানো, এত খেতে দিই। ফুলকপি খাবি? লঙ্কাটা মুছে নি। অভিনয় এটা 1 নম্বর বড় অভিনেতা, আর ওটা আর এক অভিনেতা। কোথায় লঙ্কার দাঁত পড়েছে দেখা, ওর অভিনয় করা। কি আরে অত্যাচার করে দেখো। ধনে পাতা, কাঁচা লঙ্কা, শিম আর ফুলকপি। বাহ, টবগুলো বেশ বড় বড় তো। ওই রবার গাছটা আর ওই কামিনী ফুল গাছ, এই দুটো গাছের জন্য এনেছে বড় বড় টব। যে সন্ধ্যার টিফিন হচ্ছে ফুলকপির পকোড়া। আগে ফুলকপিগুলো একটু ভাবিয়ে নি। খাওয়া দাওয়া করে তো চলে এসেছি, কিন্তু গন্ডগোল করেছি আমার আঙুলটা সকালবেলা কাজ করতে করতে যা হয় না, আঙুলের কোণ ধরে ভেতরে ঢুকে গেছে। মানকচু মা ভাতে দিয়েছিল, একটু শক্ত ছিল, বুড়ো আঙুল দিয়ে চাপতে গিয়ে ওই একটা স্লাইড হুড় করে ভেতর ঢুকে গেছে। তো রক্ত বেরিয়েছে, অনেক ব্যথাও পেয়েছি, যার জন্য ডাক্তার দেখাতে গেছিলাম। টিটেনাস দেয়নি, এমনি ওষুধ দিয়েছে মানে ব্যথা কমাবার। আর শীত পড়তে পারেনি, আমার স্যাম্পেল শুরু হয়ে গেছে। বরঞ্চ আমার গরমকালে স্কিন ভালো থাকে, শীতকালে কি অবস্থা, মুখে র্যাশ ভর্তি হয়ে গেছে। এটা আমার হয়, প্রত্যেক বছর শীতে হয়, কারণ আমি স্কিন কেয়ার করতে পারি না এই ঠান্ডায়। হ্যাঁ, ঠান্ডার জন্য কি অবস্থা, মানে হাফ দিন আমি সন্ধ্যেবেলায় মুখ ধুই আর ধুই না, আবার পরের দিন সকালে চান করার সময়। তা যাই হোক, ভর্তি হয়ে গেছে মুখে র্যাশ পিম্পল বেরিয়ে। এটা আমার প্রতি বছর শীতেই হয়। তো আজকে আর বেশি দেরি করবো না, কারণ আবার ঠান্ডার মধ্যে ডাক্তার দেখাতে গেলাম, ঠান্ডা লাগলো। আপাতত আজকে ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট। কালকে আবার নতুন ব্লগ নিয়ে দেখা হবে।